পারফেক্ট মুড়ির মোয়া। কিভাবে পারফেক্ট মুড়ির মোয়া তৈরি করবেন আজকে তার A to Z আপনাদেরকে এই ভিডিওটিতে আমি দেখাবো। এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনিও পারফেক্ট মুড়ির মোয়া বানাতে শিখে যাবেন। চলুন এবার রেসিপিটি দেখে নেবেন। চুলায় রাখা কড়াইয়ের মধ্যে শুরুতেই দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আচ্ছা, খেজুরের গুড়টা এখানে আমার দানাদার গুড়, যেহেতু একটু গরম পড়া শুরু হয়েছে তাই একটু পাতলা হয়ে গেছে, ব্যাপার না। এখানে আমি 1.25 কাপের মতন খেজুরের গুড় নিয়েছি, অ্যারাউন্ড 400 গ্রামের মতন হবে। আসলে মুড়ির মোয়া তৈরি করার জন্য না গুড় বা মুড়ির কোনো পরিমাপ হয় না, আপনি যতটুকু বানাবেন সেভাবে আন্দাজ করে বানিয়ে নিতে হবে। আমি জাস্ট আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য গুড়ের মাপটা বলে দিলাম। যাই হোক, আমি কিন্তু অলরেডি গুড় জাল করতে শুরু করে দিয়েছি, আর এই গুড়টাকে জাল করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গুড়টা আঠালো হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কারো মনে প্রশ্ন থাকতে পারে যে আপনাদের কাছে হয়তো পাটালি গুড় আছে, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে পাটালি গুড়টা শিলপাটায় বেটে মানে গুঁড়ো করে নেবেন, অথবা ব্লেন্ডারে যে কোনো ভারী কিছু দিয়ে আপনি গুঁড়ো করে নেবেন। নিয়ে আপনি চুলার পরে দিবেন, চুলার উপরে কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে জাল করতে থাকবেন, দেখবেন গলে যাচ্ছে এভাবে। ওর মধ্যে কিন্তু এক্সট্রা করে একদমই পানি দিতে যাবে না। এই যে দেখুন, গুড়টা কিন্তু অনেকটা জাল করে নিয়েছি। আর গুড় কিন্তু অনেক বেশি হাই হিটে জাল করতে থাকবেন না, মিডিয়াম হিটে জাল করতে থাকবেন। গুড়টা জাল করতে করতে দেখবেন এরকম ফোমি একটা টেক্সচার চলে আসবে। এভাবে জাল করতে করতে কখন বুঝবেন যে আপনার গুড়টা রেডি হয়ে গেছে মোয়া তৈরির জন্য? যখন দেখবেন তুলার উপরে গুড়টা দিয়ে বেশ কিছু তারের মতন ফিল হচ্ছে, তখন বুঝবেন যে গুড়টা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, আমি একটু আপনাদেরকে একদম হাতে কলমে বুঝিয়ে দেখাচ্ছি কিভাবে বুঝবেন। সাবধানে হাত দিবেন, তার কারণ গুড়টা কিন্তু এই সময় একটু বেশ গরম থাকে। এই যে দেখুন, ভিডিওটি দেখে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে বেশ 3-4টা তারের মতন ফিল হচ্ছে। এই পর্যায়ে গিয়ে কিন্তু আপনি চুলাটা বন্ধ করে দিবেন। আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি, অনেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এইবার গিয়ে আস্তে আস্তে এর মধ্যে মুড়ি ঢালতে হবে, একবারে কিন্তু মুড়িগুলো কখনোই ঢালা যাবে না। এইবার আমি অল্প অল্প করে মুড়ি ঢালতে থাকবো এবং মুড়ির মোয়ার যেই পাকটা সেটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন, একভাবে দিব না, কিন্তু অল্প অল্প করে দিতে থাকবো, একবারে দিব না। আর এখানে আমার পাত্রটা মানে কড়াইটা একটু ছোট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমার নাড়াচাড়া করতে একটু প্রবলেম হচ্ছে। আপনারা যখন মুড়ির মোয়া তৈরি করতে যাবেন অবশ্যই মুড়ির তুলনায় আপনাদের কড়াটা কিন্তু একটু বড় দেখে সিলেক্ট করবেন। আপনারা দেখতেই পেয়েছেন যে আমি এখানে 1.25 কাপের মতন গুড় ব্যবহার করেছি, আর আমার ওইটা কাপটা ছিল 250 ml একটা কাপ। সো আমি এখানে অ্যারাউন্ড 400 গ্রামের মতন গুড় এবং 400 গ্রামের মতন মুড়ি ব্যবহার করেছি। আসলে মুড়ির মোয়া তৈরি করার জন্য না এভাবে মেপে আসলে হয় না। আপনি গুড়টা প্রথমে জাল করে নেবেন, তারপরে যতক্ষণ মুড়িটা কোট হতে থাকবে ততক্ষণ আপনি গুড়ের মধ্যে মুড়ি দিতে থাকবেন। তারপরেও আমি আপনাদেরকে একটা আন্দাজ দিয়ে দিলাম যে যতটুকু আপনার গুড় লাগবে ততটুকুই আপনার মুড়ি লাগবে। আচ্ছা, এখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, আর সমানে এইভাবে নেড়ে যেতে হবে। এভাবে নেড়ে নেড়ে মুড়িটা হালকা ঠান্ডা করে নিতে হবে, আর এই নাড়ার কারণে মুড়িগুলো কিন্তু আঠালো হয়ে যাবে। মুড়ির পাকটা আঠালো না হলে কিন্তু আপনারা মোয়া তৈরি করতে পারবেন না। আমি কিন্তু এক সাইড থেকে মুড়ি নেড়ে আঠালো করে নিচ্ছি, পুরো কড়াইয়ের মুড়িটাই কিন্তু মোয়ার পাকটা কিন্তু একসাথে করছি না। দেখুন, এক সাইড থেকে আঠালো করে নিচ্ছি, এভাবে করে নেড়ে আঠালো করে নেবেন। এই যে আমি আপনাদের একটু চেক করে দেখাচ্ছি। এই যে দেখুন, একটু ফাঁকা ফাঁকা যখন করছি একটু লক্ষ্য করুন, সুতা 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 একটা ফিল হচ্ছে না? এটাই কিন্তু একদম মুড়ির পারফেক্ট পাক। দেখুন একটু লক্ষ্য করে, এভাবে যখন হবে তখন বুঝবেন যে মুড়ি মানে মোয়া তৈরির জন্য একেবারেই রেডি হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমি আমার এক হাতের উপরে রেখে আর এক হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গোল করে মোয়া তৈরি করে নিব। আচ্ছা, আমি আমার সাধ্যমতো তো বুঝিয়ে বলছি, এরপরেও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর খুব যত্ন সহকারে দেওয়ার চেষ্টা করি।
আচ্ছা, আমার একটা চিনির মুড়ির মোয়ার ভিডিও আছে। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে মুড়ির মোয়ার ভিডিওটিও দেখে নিতে পারেন। এভাবে একটু নেড়ে নেড়ে ঘুরিয়ে নেবেন, এতে করে মুড়িটা কিন্তু দেখবেন আঠালো হয়ে যাচ্ছে। এভাবে করে একইভাবে করে আমি সবগুলো মুড়ির মোয়া তৈরি করে নেব। আচ্ছা, এই মোয়া তৈরি করতে করতে আপনাদেরকে এই মুড়ির মোয়াগুলো সংরক্ষণ করবেন কিভাবে সেটাও বলে দিই। মুড়ির মোয়াগুলো বানানোর পরে খুব বেশি সময় কিন্তু বাতাসে খোলা জায়গায় রাখবেন না। এতে করে কিন্তু এই যে গুড়টা মেল্ট হতে শুরু করে, মানে আবার গলে যেতে শুরু করে, তখন কিন্তু মোয়াগুলো ভেঙে যায়। আর তাই যখন মোয়াগুলো সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, তারপরে শুকনো একটা কন্টেনারে বা বড় কোনো বয়মে ভরে তারপরে আপনারা এয়ার টাইট করে খুব ভালো করে ঢাকনা লাগিয়ে সেটাকে সংরক্ষণ করবেন। আর যখনই আপনারা মোয়া খাবেন, তারপরে সাথে সাথে মোয়া নেওয়া হয়ে গেলে আপনারা কন্টেনার বা জারের মুখটা খুব ভালো করে আবার লাগিয়ে দিবেন, যেন বাতাস না ঢুকে। মনে রাখবেন, মুড়ির মোয়ার সবচেয়ে বড় শত্রুই হচ্ছে বাতাস বা পানি। এই বাতাস আর পানি থেকে কিন্তু আপনার মুড়ির মোয়াগুলোকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। দেখুন, আমার মোয়া বানানো কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন গিয়ে দেখুন যে একটু নিচে কড়াইয়ের সাথে লেগে লেগে আছে। আমি কিন্তু হালকা করে আবার চুলাটা অন করে দিয়েছি, একদম কম আঁচে রেখে, জাস্ট নিচের থেকে যেন ছেড়ে আসে। এটা কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করতে হবে না। এই যে দেখুন, সামান্য একটু সময়ের জন্য আমি কিন্তু চুলাটা আবার বন্ধ করে দিলাম। এবার আবারও আমি মোয়াটা তৈরি করে নেব। ভিডিওতে আমি আমার সাধ্য মতন বুঝিয়ে বলার এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আপনারা সহজেই মুড়ির মোয়া তৈরি করবেন। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, লিখে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিন প্লিজ। আর আপনারা চাইলেই এই রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সকলেই সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।